আরাফার দিনের রোজা সেটা কি বাংলাদেশের 9 তারিখ অনুযায়ী রাখবো নাকি সৌদি আরবের অনুযায়ী রাখবো? কারণ এই রোজা আরাফা অথবা উকুফ আরাফা এর আমল নয়। ঈদের আগের দিনকে ইয়াউমে আরাফা বলা, আরাফা ও নিকটবর্তী অঞ্চলে তো কোনো বিভ্রান্তি হয় না। শুক্রবার দিন তো রোজা রাখা নিষেধ, তাই আমরা 2 দিন রোজা রাখি। সৌদি আরবে আরাফা যেদিন সেদিন রোজা রাখবো, আবার বাংলাদেশে আরাফার 9 তারিখ সেদিন রোজা রাখবো। একদিনই রাখতে হবে। আরাফার উপলক্ষ করে 2 দিন রোজা রাখা কিন্তু বিদআত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বর্তমানে একটি বহুল আলোচিত বিষয় এবং এটা নিয়ে খুবই আমাদের মাঝে পারস্পরিক একটা মতবিরোধ চলছে এবং অনেকেই বলতেছেন যে আমরা আরাফার দিনের রোজা সেটা কি বাংলাদেশের 9 তারিখ অনুযায়ী রাখবো নাকি সৌদি আরবের অনুযায়ী রাখবো। তো প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে জিলহজের প্রথম 10 দিন অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই 10 দিনের আমল ও ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযাল আইয়াম কিলা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। অর্থাৎ এমন কোনো 10 দিন নেই যার আমল আল্লাহর কাছে প্রিয় এই দিনগুলোর চেয়ে, তথা এই 10 দিনের চেয়ে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নেই। তো নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নাই? তখন নবীজি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ এর থেকে উত্তম নয়। তবে যে ব্যক্তি তার প্রাণ এবং সম্পদ নিয়ে জিহাদে যায় এবং সে সেখান থেকে আর ফিরে না আসে, সেটা শাহাদাত বরণ করে, সেটা তার জন্য উত্তম। হাদিসটি মুসনাদে আহমদের 1968 নম্বর রয়েছে এবং বুখারীতেও 969 কিতাবুল আইদাইন হাদিসটি এসেছে। এই হাদিসে জিলহজের প্রথম 10 দিনের আমলের ইবাদতের ফজিলতের কথা আসছে। রোজাও একটি নেক আমল, তবে যেহেতু ঈদের দিন রোজা রাখা নিষেধ, তাই ঈদের দিন বাদ দিয়ে তার আগের 9 দিন রোজা রাখাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আল্লামা ইমাম ইবনে হাজাহিরি রহমতুল্লাহ আলাই এই হাদিসের কারণে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা মুস্তাহাব বলেছেন। তো অনেকে বলতেছেন 9 জিলহজ রোজা রাখলে রোজা হবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো একটা সুস্পষ্ট এই হাদিস পরিপন্থী কথা, কারণ 9 জিলহজ রোজা রাখলে হবে না মানে কি? অথচ এই হাদিসে আছে জিলহজের প্রথম 10 দিনের আমলই উত্তম, তো তার মধ্যে একদিন তো 9 জিলহজ পড়ে যায়। এবার আসেন ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার রোজার বিষয়ে প্রসিদ্ধ একটি হাদিস, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতি বা'দাহা। ইয়াউমে আরাফার রোজার বিষয় আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইয়াউমে আরাফা কোন দিন? ইয়াউমে আরাফা হচ্ছে 9 জিলহজ, এটাই সঠিক ব্যাখ্যা। কারণ এই রোজা আরাফা অথবা উকুফে আরাফা এর আমল নয়, বরং ওই তারিখের আমল। ইয়াউমে আরাফা হচ্ছে ওই তারিখের তথা 9 জিলহজের একটা পারিভাষিক নাম। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ রুকন হজ, আর এর প্রধান একটি রুকন হচ্ছে উকুফে আরাফা তথা আরাফার অবস্থান করা, এটি ওই স্থানের তারিখ হিসাবে নয়, বরং জিলহজে আদায় করা হয়, তাই তার নাম হয়ে গেছে ইয়াউমে আরাফা। মূলত এটি ওই স্থানের হিসেবে তারিখটি নামকরণ করা হয়নি। এ কারণে যেসব আমল আরাফা বা উকুফে আরাফার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট নয়, বরং জিলহজের 9 তারিখের সাথে সংশ্লিষ্ট, সেগুলোকে ইয়াউমে আরাফা হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য 9 তারিখে তথা ঈদের আগের দিন যেন আমলটি করা হয়। 9 জিলহজকে আরাফা বলার কারণে আপনার বর্তমান আরাফার ময়দান যেখানে আছে এবং তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। সমস্যাটি হচ্ছে অন্যান্য অঞ্চলে যেখানে সূর্য বা চন্দ্র আগে পরে উদিত হয় সেখানে নিয়ে। তো মূলত এই কারণে সমস্যাটা দেখা যায়। তা আমাদেরকে মনে রাখতে হবে ইয়াউমে আরাফা অর্থ 9 জিলহজ, এটাই বিশুদ্ধ। কারণ এর আরেকটা দৃষ্টান্ত হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কিন্তু আরাফার বা উকুফে আরাফা এর বিশেষ কোনো আমল নয়, বরং এটি 9 জিলহজ থেকে শুরু হয়। তাকবীরে তাশরিককে ইয়াউমে আরাফার দিন থেকে শুরু করার কথা বলা হয়েছে, তার মানে বোঝা গেল 9 তারিখ থেকে শুরু করার কথা বলা হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 5677 নম্বর, 5678 নম্বর হাদিসে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা
আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফাজরি ইয়াউম আরাফা, তিনি ইয়াউমে আরাফার দিন ফজরের পর থেকে তাকবীর শুরু করতেন, ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামি তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত তাকবীর বলতেন। তার মানে বোঝা গেল এটি আরাফার ময়দানের কোনো আমল নয়, বরং আরাফার ময়দানের বাহিরে যারা থাকবে তাদের জন্য আমল। অতএব এটি আরাফার ময়দানের আরাফা শব্দের কারণে আপনার শুধু আর আরাফার ময়দানের খাস হয়নি, বরং এটি একটি বিশেষ দিনে পরিণত হয়েছে। তো আরেকটি কথা, যে এই বছর আমাদের এখানে যেহেতু শুক্রবার দিন 9 জিলহজ হয়, তো সেই হিসেবে আমরা শুক্রবার দিনেই রোজা রাখবো। তো কারো কারো মনে এই বিভ্রান্তি আবার সৃষ্টি হতে পারে যে অনেকে আপনাদেরকে আবার বলবে শুক্রবার দিন তো রোজা রাখা নিষেধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1985 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1144 এবং 147 নম্বর হাদিসে এসেছে, লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআহ, শুধু জুমার দিন যেন কেউ রোজা না রাখে, ইল্লা ইয়াসুমা ক্বাবলা আও ইয়াসুমা বাদা, তার আগে অথবা পরের দিন ব্যতীত। তো দেখেন এই হাদিসটির বিষয়ে বিভিন্ন রেওয়ায়াত এসেছে। তো বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস দ্বারা যে প্রমাণিত হয় সেটি হচ্ছে শুধু জুমার দিনে রোজা না রাখা। তবে যদি কারো অভ্যাসগত অথবা বিশেষ কোনো দিন সে রোজা আমল করে, সেই হিসেবে যদি রোজাটা পড়ে যায়, যেমন কেউ প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখে আইয়ামে 20, তো আইয়ামে 20 এর মধ্যে যদি কেউ রোজা শুক্রবার পড়ে যায় তাহলে সে রাখতে পারবে, সমস্যা নেই। ঠিক তেমনই ভাবে কেউ মান্যত করলো আমি অমুক দিন রোজা রাখবো যদি আমার এই আশাটা পূরণ হয়, তো ঘটনাচক্রে দেখা গেল তার ওই দিনটি ছিল শুক্রবার দিন, তারপরে সে রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এরকম বিস্তারিত আলোচনা ফতহুল বারীর 4 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা এসেছে। তো সেই হিসাবে যেহেতু আরাফার দিন এটি কাকতালীয় ভাবে শুক্রবার দিনেই পড়ে যায়, সেই হিসাবে শুক্রবার দিনে রাখাতে কোনো অসুবিধা নেই, এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে অনেকে আমাদেরকে বলবে যে ঠিক আছে, যেহেতু এটা নিয়ে মতভেদপূর্ণ তাই আমরা 2 দিন রোজা রাখি, সৌদি আরবে আরাফা যেদিন সেদিন রোজা রাখবো, আবার আমরা বাংলাদেশে আরাফার 9 তারিখ সেদিন রোজা রাখবো। তো দেখুন বিষয়টি হচ্ছে আরাফার দিনের রোজা, এটি কিন্তু আরাফার দিন একদিনের জন্য ফজিলত এসেছে। তো আরাফার দিনকে উপলক্ষ করে, আরাফার ফজিলতকে উপলক্ষ করে রোজা আমাদেরকে একদিনই রাখতে হবে। আরাফার উপলক্ষ করে 2 দিন রোজা রাখা কিন্তু বেদাত। তাহলে এখন আমার 2টা কথা চলে আসতেছে। তো মানে এই জন্য জিলহজ মাসের ফজিলত হিসাবে আপনি 2 দিন রোজা রাখতে পারেন, 3 দিন পারেন, 4 দিন পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আরাফাকে কেন্দ্র করে 2 দিন রোজা রাখা এটা কিন্তু বেদাত, মনে রাখতে হবে। এটা আবার নতুন একটা মত আমাদেরকে এখান থেকে সৃষ্টি করা হচ্ছে।